This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। TV9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের ব্যাক টু ব্যাক সব বড় খবরের দিকে। সেনাকে কুর্নিশ জানিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। দেশের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল, আমরা দখল করতে পারতাম। ভারত সরকার স্ট্রং রোল প্লে করুক। রক্ত ঝরেছে, খুন হয়েছে, আর কেউ কেউ বাজার করতে বেরিয়েছে। ইলেকশন এলে আর একটা পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। দেশকে নিরাপত্তা দিতে পারেননি, আপনি হিন্দু ধর্ম শেখাচ্ছেন? আপনারা ছদ্মবেশী হিন্দু। বিরোধী দলনেতাকে নিশানা মুখ্যমন্ত্রীর। সেনাকে কুর্নিশ জানিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল, আমরা দখল করতে পারতাম। ভারত সরকার স্ট্রং রোল প্লে করুক। রক্ত ঝরেছে, খুন হয়েছে, আর কেউ কেউ বাজার করতে বেরিয়েছে। ইলেকশন এলে আর একটা পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। দেশকে নিরাপত্তা দিতে পারেননি, আপনি হিন্দু ধর্ম শেখাচ্ছেন? আপনারা ছদ্মবেশী হিন্দু। বিরোধী দলনেতাকে নিশানা মুখ্যমন্ত্রীর। সেনাকে কুর্নিশ জানিয়েও আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর ছিল। কেন্দ্রকে নিশানা করা হয়েছে, এবং যেটা আমরা আগেও শুনেছিলাম 2019-এর সময়, তখন আবার এই বিষয়টাই উঠে এলো যেন ইলেকশনের আগে পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থতার কথা সামনে রাখা হয়েছে। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, আমরা এর আগে পুলওয়ামা নিয়ে বারংবার শাসক দলের তরফে এই বক্তব্য সামনে রাখতে দেখেছিলাম যে ভোটের আগেই একটা করে পুলওয়ামা হবে আর তারা ভাববেন যে তারা এগিয়ে যাবেন। ঠিক সেই বক্তব্য আবার ঘুরে ফিরে এলো মুখ্যমন্ত্রীর গলায়। দেখো, আজকে রেজলিউশন ছিল বিধানসভার সেকেন্ড হাফে যে আলোচনা হবে পেহেলগাঁওয়ের যে 16 জনের ওপরে যে 26 জন নিরীহ নাগরিককে মারা হয়েছে, এবং তার প্রতিবাদে ভারত যে প্রত্যাখ্যাত করেছে, পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের প্রত্যাঘাত করেছে, এবং বিশেষ করে জঙ্গিদের যে সদর দপ্তর অর্থাৎ জেইসের যে সদর দপ্তর সেখানে যে হানা করে দিয়ে হেনে এসছে, সেটার উপর একটা রেজলিউশন হবে বলেই আজকে বিধানসভায় দ্বিতীয় হাফে বক্তব্য পুরো পেশ করার হয়েছিল। এবং সেখানে মুখ্যমন্ত্রী কত মিনিট ভাষণ দেবেন তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল। এবং যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে ওঠেন তখন মুখ্যমন্ত্রী যে পেহেলগাঁও ক্যান্ডে যারা মারা গেছেন সাধারণ নাগরিক তাদের প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং যারা সেনাবাহিনীর তেমনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত যখন বক্তব্য রাখছেন তার মাঝখানেই মুখ্যমন্ত্রী বলেন একটা কথা, যে প্রত্যেকবার যখন দেখা যায় যখনই সামনে কখনো কোনো ভোট থাকে তখন পুলওয়ামা, অর্থাৎ আমরা দেখেছিলাম যে আগে যখন পুলওয়ামা ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু ভোট এসেছিল, এবং সেই ভোটের আগে পুলওয়ামা নিয়ে কিন্তু পুরো রাজনৈতিক মহলে একটা বিশাল ঝড় উঠেছিল, যে পুলওয়ামাকে অর্থাৎ ওই দেশের প্রতি একটা কেন্দ্রীয় শাসক দলের যে দেখানো যে আমরা লড়াই করেছি। কারণ আজকেও যখন বারবার বিরোধীরা, তুমি সঙ্গে থাকো, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। আপনার কীর্তিকলাপ সব জানি, অগ্নিমিত্রকে বললেন মমতা। রাজনীতিতে এসেই ঝামেলা করছে, দেশের সর্বনাশ করছেন আপনারা। সন্ত্রাসের কোনো জাত নেই, আমরা সন্ত্রাসের পক্ষে নই, আমরা জয় হিন্দ জয় বাংলা বলি। অনেকে মাতৃভূমিকে মনে রাখছেন না। বাংলায় প্রথম সেনাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব এনেছে। এই মুহূর্তে বিধানসভার বাইরে বক্তব্য রাখছেন অগ্নিমিত্র পাল, শুনব। আজকে নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছেটা থাকতে হবে, বদলা নেবার জন্য ইচ্ছেটা থাকতে হবে। আপনাদের ইউপিএ সরকারের যার মন্ত্রী আপনি ছিলেন 2008 সালে আপনাদের ইচ্ছে ছিল না। আপনাদের সেই সময়তে ওই সেটিংয়ের রাজনীতি পাকিস্তান আর ভারতের সাথে আপনারা করেছেন। আপনি আজকে আমাকে অপমান করছেন, আমি অপমান মনে করি না। আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি
23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন। আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনো দিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। বিধানসভায় সেনাকে কুর্নিশ, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। প্রস্তাবে অপারেশন সিঁদুর নাম নেই কেন? প্রশ্ন বিরোধী দলনেতার। বাংলায় যারা এবিটিকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেই লড়াই, যারা বাংলায় থেকে পাকিস্তানের কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই। বিধানসভায় দাঁড়িয়ে গর্জে উঠলেন বিরোধী দলনেতা। সিঁদুর কি সবাই পড়ে? শুভেন্দুকে পাল্টা প্রশ্ন শিউলি সাহার। উনি কি বলেননি? শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা। খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন, ফুল ব্যাটিং। হ্যাঁ, খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন, ফুফা বলতে পারেন, পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের হয়ে। আমরা উনাকে জবাব দিয়েছি, আমরা উনাকে 1 ইঞ্চি জায়গা দিইনি। মোদিজিকে ছোট করবেন, অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন। উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছে। প্রদীপ্ত, অপারেশন সিঁদুর নাম না থাকাতেই কি শুধুমাত্র এতটা ক্ষোভ সামনে এলো বিজেপির তরফে? দেখো, বিজেপির তরফে বক্তব্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করেছেন, তাতে আদতে প্রতিবেশী দেশকেই তিনি সমর্থন করেছেন। খোদ বিরোধী দলনেতাই অভিযোগ করছেন, এবং তিনি যেভাবে পুলওয়ামা, দেশের নিরাপত্তা, এই সামগ্রিক বিষয় নিয়ে আক্রমণ করেছেন, তার পাশাপাশি অমিত শাহকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, এই অভিযোগও বিজেপির তরফ থেকে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়েছে। এই সামগ্রিকভাবে যেহেতু তাদের নেতৃত্বকে আক্রমণ করা হয়েছে, এবং তাদের বক্তব্য, এখানের যে আলোচনা চলছিল সেটা সেনাকে সম্মান জানিয়ে, তাহলে অহেতুক দেশের নিরাপত্তা, পুলওয়ামা, এই ধরনের কথাগুলো কেন সামনে আসবে? এই কথাগুলো তো আদতে প্রতিবেশী দেশ পাকিস্তানের মতো শোনাচ্ছে। এবং এমনকি শুভেন্দু অধিকারী এই অভিযোগও করছেন যে রাষ্ট্রপুঞ্জের ভাইস চেয়ারম্যানের প্রসঙ্গ আনছেন, ভাইস চেয়ারম্যান পাকিস্তানের। এমনকি শুভেন্দু অধিকারীকে এই কথা বলতেও দেখা গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে আদতে তারা খুশি হতে পারে, এবং এই কারণেই তারা বারংবার প্রতিবাদ করেছেন। এমনকি যেহেতু অগ্নিমিত্রা পালকে ব্যক্তিগতভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, তার ফ্যাশন ডিজাইনিং নিয়েও প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, এবং সেই কারণেই তারা 1 ইঞ্চিও জমি ছেড়ে দেননি যখনই প্রয়োজন হয়েছে। বক্তব্য আমরা শুনছিলাম। ধন্যবাদ তোমার প্রদীপ্ত। স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, 2-3টো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম। এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম।
আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সেনার কৃতিত্ব। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে বিজেপি, এটা ষড়যন্ত্র। সেনাবাহিনীকে অসম্মান করছে বিজেপি। আক্রমণে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী। বাংলায় কিছু মিনি পাকিস্তান তৈরি হয়েছে। না শোধরালে 26শে অপারেশন বাংলা হুঙ্কার মাটিগাড়া নকশাল বাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের। সেনাকে কুর্নিশ জানালেও কেন খসড়া প্রস্তাবে নেই অপারেশন সিঁদুরের নাম, প্রশ্ন তুলে সরব বিজেপি বিধায়করা। রাজ্যের প্রস্তাবকে সমর্থন করেও একাধিক ইস্যুতে বিরোধিতা। প্রধানমন্ত্রীকে নাম না করে আক্রমণের তীব্র নিন্দা করেন বিজেপি বিধায়করা। স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম। এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না। 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে। চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে তৃণমূলের সুরি আইএসএফ বিধায়কের গলায়। যেখানে কয়েক মিটার পর পর সেনা মোতায়েন থাকে, সেখানে ওই দিন ঘটনাস্থলে কেন কোনো নিরাপত্তা ছিল না? গদ্দার কারা? কাদের জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা? খুঁজে বের করা হোক, দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH